হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। শরৎকালের আশ্বিন মাসে 10 দিন ধরে চলা এই পুজো মহালয়ায় শুরু হয় এবং বিজয়া দশমীতে মূর্তি বিসর্জনের মাধ্যমে শেষ হয়। তোমরা অনেকেই জানো দুর্গাপুজোয় নবদুর্গার পুজো করা হয়। তো এই 9টি দুর্গার নাম কি কি, এই 9টি দুর্গার পুজো কেন করা হয়, মা দুর্গার কোন রূপের কোন দিন পূজা করা হয়, মা দুর্গার ঠিক কতগুলি নাম রয়েছে, সেই সমস্ত কিছু জানবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর হ্যাঁ, ভিডিওতে যদি কোথাও কোনো ভুল বলে থাকি তবে অবশ্যই ক্ষমা করবেন। আর কোথায় ভুল করেছি সেটা একটু কমেন্টে লিখে জানাবেন, যাতে আমি আর সেই ভুল না করি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত। দুর্গাপূজা মা দুর্গার বাপের বাড়ি ফেরার আবেগময় কাহিনীর সাথে যুক্ত, যেখানে দুর্গা মাতার সন্তানদের নিয়ে বাপের বাড়ি আসেন। নবদুর্গা হল দেবী দুর্গার 9টি শক্তিময় রূপ, যা হিন্দু ধর্মে বিশেষভাবে নবরাত্রির সময় পূজিত হয়। এগুলো দুর্গার বিভিন্ন দিক যেমন সৃষ্টি, ধ্বংস, পালন ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে, যা বিশেষ করে মার্কণ্ডেয় পুরাণের অংশ, যা আজ থেকে প্রায় 1500 বছর আগে রচিত। এটি দুর্গার মহিষাসুর বধের কাহিনীর সাথে যুক্ত, যেখানে 9 দিনের যুদ্ধে দুর্গামা 9টি রূপ ধারণ করেন এবং শেষে মহিষাসুরকে পরাজিত করেন। প্রাচীনকালে নবদুর্গা সাধারণত শক্তি পূজার অংশ ছিল, যা ভারতের আদিবাসী এবং শক্তি সম্প্রদায় থেকে এসেছে। পরবর্তীকালে এটি নবরাত্রির সাথে যুক্ত হয়ে যায়। বাংলায় দুর্গাপুজো 18 শতকে জমিদার এবং বণিকদের মধ্যে জনপ্রিয় হয়। সে সময় দুর্গাপূজা ছিল সামাজিক মর্যাদার প্রতীক। 1857 সালে কলকাতার রাজা নবকৃষ্ণদেব ব্রিটিশ গভর্নর লর্ড ক্লাইভের সম্মানে প্রথম বড় আকারের পুজোর আয়োজন করেন। আর 1832 সালে রাজা হরিনাথের মাধ্যমে এই পুজো সারা কলকাতায় ছড়িয়ে পড়ে। স্বাধীনতা আন্দোলনের সময় দুর্গাপুজো জাতীয়তাবাদের প্রতীক হয়ে দাঁড়ায়, যেখানে প্যান্ডেলগুলির মাধ্যমে সামাজিক বার্তা প্রদান করা হয়। যেমন বর্তমানেও বিভিন্ন ধরনের আমরা প্যান্ডেল দেখি, সেই সমস্ত প্যান্ডেলের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত কিছু বার্তা প্রদান করা হয়। চলো এবারে জেনে নিই নবদুর্গার পরিচয়, অর্থাৎ দুর্গার 9টি রূপের নাম এবং তাদের শক্তি ও সামর্থ্য। শৈলপুত্রী। শৈলপুত্রী পর্বতরাজ হিমাবতের কন্যা এবং মহাদেবীর একটি রূপ। তিনি দেবী পার্বতীর বিশুদ্ধ রূপ হিসাবে পরিচিত। ইনি নবরাত্রি উৎসবে পূজিত নবদুর্গার প্রথম রূপ এবং উৎসবের প্রথম দিনে শৈলপুত্রীর পূজা করা হয়। ইনি দেবী সতীর পুনর্জন্ম। ইনি হচ্ছেন প্রকৃতি এবং স্থিতিশীলতার প্রতীক। পুজোর প্রথম দিনে তিনি ভক্তদের মধ্যে ভক্তি এবং স্থিরতা জাগান। আর শৈলপুত্রীর বাহন হচ্ছে ষাঁড়, ব্রহ্মচারিণী বা তপস্যারিণী। মা দুর্গার দ্বিতীয় রূপ হচ্ছে ব্রহ্মচারিণী বা তপস্যারিণী, যার পূজা দুর্গাপূজার সময় দ্বিতীয় দিনে করা হয়। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্যা। পুরাণের বিভিন্ন সংস্করণ অনুসারে দেবী পার্বতী মহাদেবকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, যার জন্য তিনি প্রায় 5000 বছর তপস্যা করেছিলেন। আর তাই দুর্গামায়ের এই রূপের নাম রাখা হয় ব্রহ্মচারিণী। দুর্গামায়ের এই রূপ জ্ঞান, তপস্যা এবং আধ্যাত্মিকতার প্রতীক। ভক্তদের মধ্যে আত্মশুদ্ধি ও ধৈর্য জাগান। তিনি পদ্মফুল ও জপমালা ধরেন। চন্দ্রঘণ্টা। দুর্গাপূজার তৃতীয় দিনে দুর্গামায়ের এই রূপের পূজা করা হয়। চন্দ্রঘণ্টা নামের অর্থ চাঁদের মতো ঘণ্টার শব্দ। তার কপালে চাঁদের মতো ঘণ্টা আছে। তিনি শান্তি, সাহস এবং সৌন্দর্যের প্রতীক। তার পূজা ভয় দূর করে এবং আধ্যাত্মিক শক্তি দেয়। তিনি সিংহের উপর বসেন। কুষ্মান্ডা। দুর্গাপূজার চতুর্থ দিনে মা দুর্গার এই রূপের পূজা করা হয়। কুষ্মান্ডা নামের অর্থ হচ্ছে কুমড়োর মতো সৃষ্টিকর্ত্রী। তিনি বিশ্ব সৃষ্টির শক্তি। পৌরাণিকভাবে তিনি সূর্যকে আলো ও শক্তি দিয়েছেন। তার পূজা স্বাস্থ্য এবং সমৃদ্ধি দেয়। তিনি 8 হাতে অস্ত্র ধরেন। স্কন্দ মাতা। দুর্গাপূজার পঞ্চম দিনে দুর্গামায়ের এই রূপের পূজা করা হয়। স্কন্দ মাতা নামের অর্থ কার্তিকেয়ের মা। তিনি দুর্গার মাতৃরূপ, যিনি পুত্র কার্তিককে কোলে ধরেন। তিনি মাতৃস্নেহ ও সুরক্ষার প্রতীক। তার পূজা ভক্তদের শান্তি ও সাহস দেয়। কাত্যায়নী। দুর্গাপূজার ষষ্ঠ দিনে দুর্গামায়ের এই রূপের পূজা করা হয়, অর্থাৎ ষষ্ঠীতে দুর্গামায়ের এই রূপের পূজা করা হয়। ঋষি কাত্যায়নের কন্যা হিসাবে জন্ম নেন তিনি যোদ্ধারূপ, সাহস ও শক্তির প্রতীক। তার পূজা অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে শক্তি দেয়। তিনি সিংহের ওপর বসেন। কালরাত্রি। দুর্গাপূজার সপ্তম দিনে অর্থাৎ সপ্তমীতে দুর্গামায়ের এই রূপের পূজা করা হয়। কালরাত্রির নামের অর্থ কালো রাত্রি। তিনি হচ্ছেন দুর্গার ভয়ঙ্কর রূপ। তিনি অশুভ শক্তিকে ধ্বংস করেন। তার গার কালো রূপ ভয় দূর করে এবং নিরাপত্তা দেয়। তার বাহন হচ্ছে গর্ধব, মহাগৌরী।
দুর্গাপূজার অষ্টম দিনে অর্থাৎ অষ্টমীর দিনে দুর্গা মায়ের এই রূপের পূজা করা হয়। মহাগৌরী নামের অর্থ হচ্ছে অত্যন্ত শুভ্র। তিনি শান্তি, বিশুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। তার পূজা ভক্তদের পাপ মুক্ত করে এবং মানসিক শান্তি দেয়। তিনি সাদা পোশাকে থাকেন। সিদ্ধিদাত্রী, দুর্গাপূজার নবম দিনে অর্থাৎ নবমীতে দুর্গা মায়ের এই রূপের পূজা করা হয়। সিদ্ধিদাত্রী নামের অর্থ সিদ্ধি প্রদানকারী। তিনি ভক্তদের আধ্যাত্মিক এবং জাগতিক সাফল্য দেন। তার পূজা জ্ঞান ও মোক্ষের পথ খোলে। নবদুর্গার এই 9টি রূপের পূজা করার পর তার পরের দিন আসে বিজয়া দশমী। বিজয়া দশমী আসরিক শক্তির ওপর ঐশ্বরিক শক্তির বিজয়ের প্রতীক। একদিকে ভগবান রাম 10 মুখ রাবণকে বধ করেছিলেন এই দিনে, আর অন্যদিকে মা দুর্গা 9 দিন ধরে মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিলেন এবং দশম দিনে তাকে বধ করেছিলেন। বিজয়া দশমী মহিষাসুরের ওপর মা দুর্গার এই বিজয়কে স্মরণ করে। আচ্ছা, এবারে বলুন তো দেবী দুর্গার ঠিক কতগুলি নাম রয়েছে, আপনি কি তা জানেন? চলো জেনে নিই। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শিব দুর্গার প্রতি তার ভক্তি প্রকাশের জন্য এবং তাকে খুশি করার জন্য মা দুর্গার 108টি নাম দিয়েছিলেন। এই নামগুলি পুরাণে পাওয়া যায়, যা পবিত্র হিন্দু সাহিত্যের একটি বিশাল সংগ্রহ, যাকে বলা হয় দেবী মাহাত্ম্যম অর্থাৎ দেবীর মহিমা, যা দেবী দুর্গার যুদ্ধ এবং রাক্ষস রাজা মহিষাসুরের ওপর শেষ পর্যন্ত বিজয়ের গল্পকে বর্ণনা করে। প্রাচীন ভারতীয় ঋষি মার্কুণ্ডেয় দ্বারা এই গ্রন্থটি সংস্কৃত ভাষায় প্রায় 400 থেকে 500 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। আজ প্রায় পৃথিবীতে 20টিরও বেশি দেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। 2021 সালে দুর্গাপুজো ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্থান পেয়েছে। দুর্গাপূজা প্যান্ডেলের সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গে কলকাতা প্রথম স্থান অধিকার করে আছে, তারপর আছে আসানসোল ও দুর্গাপুর, এবং তৃতীয় স্থানে আছে আমাদের শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে দুর্গাপূজার একটি অনন্য এবং তাৎপর্যপূর্ণ স্থান রয়েছে। এই জেলার রাজবাড়ি দুর্গাপুজো 994 খ্রিস্টাব্দে প্রথম পালিত হয়, যা মৃন্ময়ী মায়ের পুজো নামেও পরিচিত। দুর্গাপূজার সম্বন্ধে আমি যদি কোনো পয়েন্ট মিস করে গেছি, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের অন্য কিছু জানার থাকে সেটাও কমেন্টে জানাবে। আর কোথায় কোথায় তোমরা ঘুরতে যাচ্ছ, তোমরা দুর্গাপূজা কেমন ভাবে কাটাচ্ছ, তোমরা কতটা মজা করছো, সবকিছু কমেন্টে লিখে জানাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আরো নতুন কোনো একটা ভিডিওতে।